আসসালামু আলাইকুম। ওরাকল ডাটাবেজের সেশন 6 এ আমরা আজকে দেখব ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট। ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্টে আমরা দেখব যে আসলে ওরাকলটা যখন লোড হয় মেমোরিতে তখন কি অবস্থা দেখায়। এই অবস্থা, একটা ওভারভিউ যে ডাটাবেজ যখন মেমোরিতে লোড হয় তখন এই যে পিঙ্ক কালারের যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে এই এসজিএ মানে হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া। এই সিস্টেম গ্লোবাল এরিয়ার মধ্যে শেয়ার্ড পুল, জাভা পুল, ডাটাবেস বাফার ক্যাচে, লার্জ পুল এবং রিডু লক বাফার এটা লোড হয়। এটা হচ্ছে মেমোরির অবস্থা সিস্টেম গ্লোবাল এরিয়া। এবং এটার সাথে কিছু এজেন্ট আছে, এসমন, পিমন, ডিবি রাইটার, লগ রাইটার, আর্কাইভ লগ, রিডু লগ, ডেটা ফাইল, কন্ট্রোল ফাইল এবং চেক পয়েন্ট। তো ডাটাবেজে যখন একটা কোয়ারি লেখা হয়, কোয়ারিটা লিখলাম যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। যেমন টেবিল থেকে একটা ডাটা আমি ফেচ করে নিয়ে আসতেছি, যখন ডাটাটা ফেচ করে নিয়ে আসি তখন ডাটাটা ডাইরেক্টলি ডাটা ফাইল থেকে নিয়ে দেখায় দেয় কোথায়, মেমোরি থেকে স্ক্রিনে দেখায়। তো এখানে যে আমরা সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিলাম, তাহলে আমি একটা কোয়ারি লিখলাম। এই কোয়ারিটা থাকে শেয়ার্ড পুলে, এবং কোয়ারি থেকে যে ডাটাগুলো রিট্রিভ হয়, যেমন এমপ্লয়ি টেবিলের ডাটাগুলো আমি রিট্রিভ করতেছি, তাহলে এমপ্লয়ি টেবিলের যে ডাটাগুলো আসে সেই ডাটাগুলো থাকে ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে। তার মানে শেয়ার্ড পুলের মধ্যে থাকে কোয়ারিটা আর ডাটাবেস বাফার ক্যাচে থাকে ডাটাটা। এই যে এই ডাটাটা আমরা স্ক্রিনে দেখতে পাই এসকিউএল প্লাসে বা যে কোনো ফর্মস বা রিপোর্টসের মধ্যে। তো এই যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে সেম কোয়ারি যখন অন্য একটা ইউজার সেম কোয়ারি দিবে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, তখন সে ডাটাটা আর ডাটা ফাইল থেকে নিয়ে দেখায় না, সে ডাটাবেস বাফার ক্যাচে থেকে দেখায় দেয়। এটা হচ্ছে মেমোরির সুবিধা। সিস্টেম গ্লোবাল এরিয়ার মধ্যে এই ডাটাবেস বাফার ক্যাচেটা থাকে। এখন যদি আমি কোনো ডাটা রাইট করতে চাই ডিস্কের মধ্যে, তখন ডিস্কের মধ্যে যখন ডাটাটা রাইট করে তখন সাথে সাথে তো আমরা সেভ দেই না, আমরা তো সেভ দেই পরে। এমএস ওয়ার্ড ডকুমেন্টের কথাই চিন্তা করেন যে পরে আমরা সেভ দিই, প্রথমে লিখে নিলাম, পরে এক সময় গিয়ে সেভ দিলাম, আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, আগের জায়গায় নিয়ে আসলাম, রিডু করলাম, বিভিন্ন ধরনের চেঞ্জ করলাম। কিন্তু এই চেঞ্জড এবং আনচেঞ্জড ডাটাগুলো কোথায় থাকে? এই চেঞ্জ এবং আনচেঞ্জ ডাটাগুলো থাকে রিডু লগ বাফারের মধ্যে। যার জন্য যতবারই আমরা চেঞ্জ করি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমরা সেভ দিচ্ছি বা কমিট করতেছি, ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো এখান থেকে নিয়ে দেখায় দিচ্ছে। তো যখনই আমি যে জিনিসটাই লিখি না কেন, রিডু লগ বাফারের যে ডাটাটা, এটা লগ রাইটারের মাধ্যমে রিডু লগ ফাইলের মধ্যে লেখে। এবং যখনই আমি সেভ দিলাম, কমিট করলাম, তখন ডিবি রাইটার বা ডাটাবেস রাইটার ডাটা ফাইলের মধ্যে লিখে ফেলে। তো যতক্ষণ পর্যন্ত আনসেভ ডাটাগুলো থাকে রিডু লগে এবং সেভ ডাটাগুলো থাকে ডাটা ফাইলে। তো এই হচ্ছে লগ রাইটার এবং ডাটাবেস রাইটারের কাজ। তো এখানে আরও একটা কাজ হচ্ছে আর্কাইভার, যে ডাটাগুলো আমরা সেভড করতেছি, আবার কিছু রিডু করতেছি, কিছু আনডু করতেছি, সকল ইনফরমেশন যত কাজই করি না কেন সবই থাকে আর্কাইভ লগ ফাইলের মধ্যে। এই আর্কাইভ লগ আলাদা হার্ড ডিস্ক হতে পারে, আলাদা জায়গায় আমরা এটা, যাতে এখানে আপনার সেভড আনসেভ সব ডাটাই থাকতেছে। সব ধরনের ডাটার জন্য বেশি আপনার ডাটা ফাইল লাগতেছে, বেশি জায়গা লাগতেছে, এই জন্য এখানে আলাদা আলাদা হার্ড ডিস্ক অ্যালট করা যাবে। এটা ছাড়াও শেয়ার্ড পুল, ডাটাবেস বাফার ক্যাচে, রিডু লগ বাফার ছাড়াও আরেকটা হচ্ছে লার্জ পুলে সাধারণত বড় বড় ধরনের ক্যালকুলেশন এবং বড় ফাইল, যেমন পিকচার, যেমন ভিডিও, এই জিনিসগুলো যখন ডাটাবেজের মধ্যে রাখতে হয় তখন আমরা লার্জ পুলটা ইউজ করব।
তো এই লার্জ পুলের কারণে আমরা বড় বড় ডাটা এখান থেকে রাখতে পারবো। এবং যখন দেখব যে বড় কোনো মুভি দেখতে সময় বেশি লাগতেছে, তাহলে লার্জ পুলের যে প্যারামিটার ভ্যালুটা এটা যদি আমি বাড়াই দিই, ধরেন আগে আছে 1 GB, আমি এটা 2 GB করে দিলাম, দেখবেন যে রিট্রিভাল বা মুভিটা যে দেখাচ্ছে এই মুভিটা আর একটু ফাস্টার হবে। তো এরপরে থাকতেছে জাভা পুল। ওরাকল আসলে জাভা দিয়ে তৈরি, তো জাভা পুলে কিছু মেমোরি এখানে দিতে হয়। তো এখানে একটা না দিলেও চলে, তবে কিছু দিলে অবশ্যই একটু ফাস্টার হবে। এটা ছাড়াও থাকতেছে ফাস্টার হবে, আর একটু ফাস্টার হবে। জাভা পুলে যে ডিফল্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা না চেঞ্জ করলেও কোনো সমস্যা হয় না, কারণ জাভা পুলে তেমন কোনো কাজ নেই। এটা হচ্ছে ওরাকলের ইন্টারনাল মেকানিজম, জাভা দিয়ে যেহেতু তৈরি ওরাকল, এই জন্য জাভা পুল একটা থাকে। এটা ছাড়াও আরও 2টা মনিটর থাকে। মনিটর হচ্ছে যে কাজগুলো ঠিকমতো করতেছে কিনা, সেজন্য সিস্টেম মনিটর বা এসমন, প্রসেস মনিটর বা পিমন, ডিবি রাইটার, লগ রাইটার, আর্কাইভ লগ রাইটার, এগুলো ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না এটা মনিটরিং করে। এবং মনিটরিংয়ের যে এসমন এবং পিমন এ মনিটরিং করে কোনো জায়গায় যদি কোনো এরর থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, সে আরেক জায়গায় লগ রাইট করে রেখে দেয়, আরেকটা জায়গায় লিখে দেয় যে অমুক জায়গায় এই সমস্যা হয়েছিল, অমুক জায়গায় এই হয়েছিল, এভরিথিং এখানে লিখে দেয়। এবং এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় ডাটাবেজে কী সমস্যা হয়েছে বা হচ্ছে বা হচ্ছিল। এখন ডাটা ফাইল, রিডুলগ ফাইল, আর্কাইভ, এগুলো তো সবই ফিজিক্যাল ফাইল। তো আমরা একটু দেখে আসি যে ফিজিক্যাল ফাইলের অবস্থাটা কি। আমরা সি ড্রাইভে ওরাকলটা ইনস্টল করছিলাম, এবং এখানে এই যে ওরারটা, এবং এটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম ORCL। এই ডেটাবেজের মধ্যে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমরা দেখলাম এই যে রিডুলগ, এবং এগুলো হচ্ছে sysox01, system01, sysox01 এবং system01টা হচ্ছে এই ডাটা ফাইল, যেটা হচ্ছে ওরাকল যখন আমরা ইনস্টল করি তখন অটোমেটিক্যালি। আরেকটা হচ্ছে system01 DBF। এই 2টা ফাইলের মধ্যে ডিফল্ট যে ডাটাগুলো ওরাকল ইনস্টল করার পর থাকে এইগুলো এখানে রাখা যায়, এখানে থাকে আর কি। যেমন এছাড়াও বেশ কিছু ডেটা ডিকশনারি টেবিল, হ্যাঁ, ওরাকল ম্যানেজ যে ফাইলগুলো দিয়ে দেয় সেই ডাটাগুলো এই ডিবিএফ ফাইলের মধ্যে থাকে। আর যখন আমরা নতুন একটা সফটওয়্যার তৈরি করব বা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন আমাদের ডাটাগুলো আমাদের নিজস্ব তৈরি করা ডাটাবেস ফাইলের মধ্যে রাখতে পারবো। এই জন্য আলাদা আলাদা এরকম ধরেন এই যে ডাটা 01, ডাটা 2, এই জিনিসগুলো এখানে থাকে। এটা ছাড়াও এক্সাম্পল নামে যে একটা ডিবিএফ ফাইল আছে, তো আমরা HR এবং স্কট নামে 2টা ইউজার পাই। এই স্কট এবং HR নামে যে 2টা ইউজার, যেটা ওরাকল আমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিছে, এই ডাটাগুলো থাকে এক্সাম্পলের মধ্যে, HR এবং স্কট। এটা ছাড়াও এখন কোন ডাটাগুলো কোথায় আছে, কোন ডাটাবেস ফাইল কোথায় আছে, এটা যে এখানেই থাকতে হবে না তাও না, এটা তো ডিফল্ট। আমরা বিভিন্ন ড্রাইভে আলাদা আলাদা করে রাখতে পারবো, সাজায় গুছায় রাখতে পারবো। তো সব লোকেশনগুলো থাকে কন্ট্রোল ফাইলের মধ্যে, সবগুলো লোকেশনগুলো থাকে যে কোন ফাইলটা কোথায় আছে। যেহেতু আমরা এই ORCL নামে যে ফোল্ডারটা ডিফল্ট, হ্যাঁ, এখানে যেহেতু ইনস্টল করছি, আমরা এটাই চিন্তা করি যে কন্ট্রোল ফাইলটা C ড্রাইভে রাখবো, কন্ট্রোল 02টা D ড্রাইভে রাখবো, কন্ট্রোল 03টা E ড্রাইভে রাখবো, রাখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কন্ট্রোল 01, কন্ট্রোল 02 এবং কন্ট্রোল 03-এর মধ্যে সেম ডাটা আছে। তার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো ডাটাবেস আর লোড হবে না, কারণ এখানে তো এটা হচ্ছে হেডার, এটার মধ্যে সকল ইনফরমেশন দেওয়া আছে। হেডারই যদি না, মাথা যদি না থাকে শরীর দিয়ে কোনো লাভ নাই। এখন এই মাথাগুলোর আমরা এই জন্য মাল্টিপ্লেক্সিং বা বিভিন্ন জায়গায় সরাই রাখবো, বা এটার একটা ব্যাকআপ নিয়ে রাখবো, কারণ এখানকার ডাটা যদি আমি হারাই ফেলি তাহলে তো আর ডাটাবেস লোড হবে না। এখন যদি আপনি চিন্তা করেন যে কারো ডাটাবেস আপনি নষ্ট করে দিবেন, তাহলে কন্ট্রোল ফাইল 3টা নিয়ে ডিলিট করে দেন, আর ডাটাবেস আর লোড হবে না। মানে এটা হচ্ছে হেডার, এটা লাগবেই, মাস্ট। তো এই কন্ট্রোল ফাইল সবই লাগবে, এগুলো সবই লাগবে। কিন্তু এই কন্ট্রোল ফাইলের মধ্যে লেখা আছে যে system-aux এবং system01 নামে 2টা ডিবিএফ ফাইল আছে। কোথায় আছে? এই লোকেশনে। এখন এখান থেকে যদি যে কোনো একটা ডিলিট করে দেন,
তাহলেও তো ডাটাবেস লোড হবে না। মানে এখানকার যে কোনো একটা ফাইল আপনি ডিলিট করেন ডাটাবেস লোড হবে না, কিন্তু ওগুলো রিকভারি করা যায়। কিন্তু কন্ট্রোল ফাইল যদি আপনি ডিলিট করে দেন তাহলে আর রিকভার করা যাবে না। এবং আপনি যদি চিন্তা করেন যে কন্ট্রোল ফাইল 3টা আছে, একটা ডিলিট করে দিই, ডাটাবেস লোড হবে না। যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কন্ট্রোল ধরেন 03টা নষ্ট হয়ে গেল, আপনি কন্ট্রোল 02টাকে কপি করে কন্ট্রোল 02টাকে কন্ট্রোল করে 3 বানায় দিলেন, তখন দেখবেন যে ডাটাবেস লোড হচ্ছে, যেহেতু একই ইনফরমেশন আছে, 3টাই একই জিনিস, এই জন্য লোড হবে। কন্ট্রোল ফাইলের মধ্যে সেম ইনফরমেশন আছে, এখানে দেখেন সাইজ দেখেন 3টাই সেম, যতগুলো ইচ্ছা পরে আপনি এটা তৈরি করতে পারবেন। তো এটা ছাড়া আমরা ইনস্ট্যান্স ম্যানেজমেন্টে দেখলাম কন্ট্রোল ফাইল যখনই ডাটা ফাইলের মধ্যে ডাটাগুলো ডিবি রাইটার লিখতেছে তখনই একটা চেক পয়েন্ট ইস্যু হয়, ধরেন আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর, যেটা আপনি বলে দিবেন, হ্যাঁ ডিফল্ট আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা চেক পয়েন্ট ইস্যু হয়। মনে করেন একটা বড় একটা গার্মেন্টসের ডাটাবেস, সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত অনেক এন্ট্রি হইলো, ইনসার্ট হইলো, আপডেট হইলো, ডিলিট হইলো, কিন্তু একসময় ম্যানেজার বা আমাদের এমডি এসে বলল যে দুপুর পর্যন্ত যে ডাটাগুলো ছিল এগুলো ঠিক আছে, পরেরগুলো ঠিক নেই। তাহলে আপনি এই চেক পয়েন্টে ডাইরেক্টলি চলে গিয়ে ওই পর্যন্ত ডাটাগুলো নিয়ে যেতে পারবেন। এই জন্য চেক পয়েন্টের একটা সুবিধা আমরা পাই। তো আমরা দেখলাম যে এসজিএ বা সিস্টেম গ্লোবাল এরিয়া, এটার মধ্যে থাকতেছে শেয়ার্ড পুল, ডাটাবেস বাফার ক্যাচে, লার্জ পুল, রিডুলক বাফার, জাভা পুল, এবং এটা ছাড়াও আমাদের ফিজিক্যাল যে জিনিসগুলো এগুলো হচ্ছে ফিজিক্যাল। তো এখানে শেয়ার্ড পুলের মধ্যে তো আমরা জানি যে এখানে শুধুমাত্র কোয়ারিগুলো থাকে এবং ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে ডেটা থাকে। তো শেয়ার্ড পুলে ধরেন আপনার এখানে 200 মেগাবাইট এটার প্যারামিটার দেওয়া থাকলো যে 200 মেগাবাইট পর্যন্ত সে ডাটা রাখতে পারবে। দেখা গেল যে ডাটাবেস একটু স্লো হয়ে গেছে, আপনি করলেন কি 200 মেগাবাইটের বাড়ায় 400 মেগাবাইট করে দিলেন। আবার 4 গিগাবাইট করলে কিন্তু হবে না, বেশি করলে কিন্তু হবে না, কিছু বাড়ায় দিলেন আর কি। আনলিমিটেড দিতে পারবেন যদি আপনার এসজিএ এটা অ্যালাউ করে, কারণ এসজিএটা হচ্ছে ধরেন আপনার মেমোরি হচ্ছে 4 গিগাবাইট, এখন এসজিএ তো আপনি 2 গিগাবাইটের বেশি দিতে পারবেন, কারণ আপনার অপারেটিং সিস্টেম কিছু লাগবে, এই জন্য 2 গিগাবাইট দিলেন বা 3 গিগাবাইট দিলেন, 1 গিগাবাইট রাখলেন অপারেটিং সিস্টেমের জন্য। তো এটা তো আপনি আনলিমিটেড দিতে পারবেন না, র্যামের চেয়ে বেশি তো দিতে পারবেন না, কারণ এটা তো র্যামের মধ্যে অ্যালোকেট করে রাখতেছে এসজিএটা, সিস্টেম গ্লোবাল এরিয়া। তো এখানে আপনার ধরেন দেওয়া আছে 200 মেগাবাইট, আপনি এটা 400 মেগাবাইট করলেন, দেখুন ডাটাবেস ফাস্ট হয়ে গেছে, আর দরকার নেই, ঠিক আছে। তার মানে আপনি বেশি দিতে পারবেন না, এটার মধ্যে ইচ্ছা মতো দিতে পারবেন না, ইচ্ছা মতো দিলেও কিন্তু আপনার ওখানে কিছু রিসোর্স অ্যালোকেট হচ্ছে, যার জন্য এখানেও সাবধানে দিতে হবে। ডাটাবেস বাফার ক্যাচের মধ্যে ডাটা থাকে। শেয়ার্ড পুলে করে কি, যখন আপনার 200 মেগাবাইট কমপ্লিট হয়ে যাবে লেখা, তখন নিচেরগুলো এজ আউট হয়ে যাবে, মারা যাবে, মানে লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। নিচেরগুলো মারা যাবে, আবার উপর থেকে লেখা শুরু করবে, নিচেরগুলো আবার মারা যাবে, আবার উপর থেকে শুরু করবে, এজ আউট হয়ে যাবে। ডাটাবেস বাফার ক্যাচেও সেম, যখন নিচেরগুলো ভরে গেল নিচেরগুলো মারা যাবে, আবার উপর থেকে আবার লেখা শুরু হবে। এভাবে ডাটাবেস বাফার ক্যাচে এবং শেয়ার্ড পুলে ডাটাগুলো থাকে বা লেখা হয়। এটা ছাড়াও আমরা যে লগ রাইট করতেছি, এটার জন্য আমাদের এখানে এই যে 3টা রিডুলক ফাইল আছে, এই 3টা রিডুলক ফাইলের মধ্যে যখন ডাটাগুলো লেখে, প্রথমে রিডুলক 01-এ লেখে, এটা কিন্তু রিডু ডাটা, তারপর রিডু 02-তে লেখে, তারপর 03-তে লেখে, 03-তে লেখার পর আবার 01টাকে খালি করে আবার এখান থেকে লেখা শুরু করে, এখানে আবার এভাবে সুইচ করে করে এভাবে লিখতে থাকে। এটা হচ্ছে রিডুলকের কাজ। তো আমরা দেখলাম যে রিডুলক, কন্ট্রোল ফাইল, সিস্টেম, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টেম্প এবং আন্ডু। এবং টেম্প এবং আন্ডুর মধ্যে এখানে আসলে আন্ডু ডাটাগুলো থাকে। এখন আন্ডু ডাটা আপনি হিউজ পরিমাণে আন্ডু করতেছেন, তাহলে চিন্তা করলেন যে না, আন্ডু ডাটা একটা আছে, আমি আরেকটা বাড়াই, ইচ্ছা করলে আরেকটা বাড়াই দিতে পারবেন, এটা আরেকটা আন্ডু ডাটা এখানে অ্যাড করে দিতে পারবেন। অথবা এখানে ধরেন 1 গিগাবাইট আছে, আন্ডু ডাটাকে 1.5 গিগাবাইট বা 2 গিগাবাইট করে দিলেন, তাহলেও ডাটাবেস মানে এটার পারফরমেন্সটা আপনি যদি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। টেম্প 01 হচ্ছে টেম্পোরারি টেবিল স্পেস, এখানে আপনার মেইনলি ক্যালকুলেশনের জন্য হয়, লার্জ পুলে যে কাজটা হয় সেই কাজটা। তো এই হচ্ছে
না, লার্জ পুলটা হচ্ছে একটা প্যারামিটার, এটা হচ্ছে একটা প্যারামিটার যে আপনি এই পরিমাণ অ্যালোকেট করে রাখলেন এসজি এর মধ্যে, আর এসজি ডিপেন্ড করতেছে র্যামের উপর, র্যাম কত দিচ্ছেন। তো এই হচ্ছে আমাদের ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট। এখানে আমরা দেখলাম শেয়ার্ড পুল, ডাটাবেস বাফার ক্যাচে। আসলে একটা ট্রিক্স হচ্ছে শেয়ার্ড পুল এবং ডাটাবেস বাফার ক্যাচের যে প্যারামিটারটা, এটাকে যদি আপনি একটু কম বেশি করেন তাহলে ডাটাবেস ফাস্ট হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে, এবং এটাই হচ্ছে মেইন ট্রিক্স। এটা ছাড়াও র্যামের উপর, হ্যাঁ এসজি এটা ডিপেন্ড করতেছে র্যামের উপর। 4 গিগাবাইট ধরেন আপনার র্যাম আছে, এসজি তো আর 4 গিগাবাইটের বেশি দিতে পারবেন না, বা 4 গিগাবাইট দিলেও আপনার দেখা যাবে যে আপনার ওএসের জন্য লাগবে ওরাকল, এই জন্য এসজি এটা ওইভাবে দিতে হবে। যদি 4 গিগাবাইট হয় তাহলে দিলেন 3 গিগাবাইট, কারণ সার্ভার যেটা থাকবে সেটা তো আলাদা থাকবে, হ্যাঁ, যেখানে অন্য কোনো ইন্টারাকশন হবে না, এখানে শুধু ডেটা থাকবে, এখানে অন্য কিছুই থাকবে না। একটা অপারেটিং সিস্টেম থাকবে, তার মধ্যে ওরাকলটা ইনস্টল করা থাকবে, ওখানে আপনার ডাটাগুলো ম্যানেজ হবে। ম্যানেজ করবে কি? ওরাকল নিজেই ম্যানেজ করবে, ইনপুট আউটপুট, ডাটা ঢুকবে, ডাটাগুলো আমরা ফেচ করে নিয়ে এসে দেখবো, এই এতটুকুই। এই হচ্ছে ওরাকল নিজেই অনেক কিছু ম্যানেজ করে। আর আমরা তো জানি যে জি, ওরাকল 10G, ওরাকল 11G, জি স্ট্যান্ডস ফর গ্রিড কম্পিউটিং। গ্রিড মানে হচ্ছে আপনার একটা কম্পিউটারের বা একটা সার্ভারের মধ্যে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো যে কোনো একটা সার্ভারের মধ্যে যখন লোড বেশি পড়বে, যে কোনো একটা ওরাকলের লোড বেশি পড়বে, তখন এই গ্রিড কম্পিউটিংয়ের কারণে সে অটোমেটিক্যালি অন্য জায়গা থেকে লোড নিয়ে একটার মধ্যে দিয়ে দেয়, অটোমেটিক্যালি করবে, কিন্তু সে এর জন্য আমাদেরকে ম্যানেজ করতে হবে না। দিস ইজ কল্ড গ্রিড কম্পিউটিং। এরপরে যখন 12C চলে আসে, 12C মানে সি মানে হচ্ছে ক্লাউড। 12Cর পরে রিসেন্টলি আমি দেখলাম 13Cও চলে আসছে। 13C যদি আসে, এটা হচ্ছে ক্লাউডে ম্যানেজ হবে, এভরিথিং ম্যানেজড ইন দ্য ক্লাউড। আমাদেরকে অনেক সুবিধা করে দিছে, যে জিনিসগুলো দেখে সবই ক্লাউডে ম্যানেজ হচ্ছে, ওরা নিজেই ম্যানেজ করতেছে, তাহলে আমাদের আসলে ইন্টারাকশন কমে যাচ্ছে। আগে যখন আমরা কাজ করতাম এগুলো পুরো জিনিসটাই লোড ব্যালেন্সিং নিজেকে করতে হতো, এখন এগুলো পুরোপুরি নিজেরাই ম্যানেজ করতেছে এভরিথিং। ওভাবেই ওরা তৈরি করছে, আরও মানে ইন্টেলিজেন্ট করছে। তো এই হচ্ছে আমাদের ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট এবং ডাটাবেজের একটা টোটাল একটা ওভারভিউ, যে কি কি কম্পোনেন্টস এখানে আসলে ইউজ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওরাকল ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট। আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা দেখব ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাবেস শাটডাউন, ডাটাবেস কীভাবে শাটডাউন করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।